শুনেছ? এই রাজ্যে আমি ঢোল ঘোষণা করেছি কেউ যেন কৃষ্ণ নাম না করে, আর তুমি আমাদের রাজ্যে কৃষ্ণ নাম করে চলেছ। জানো তোমার কত ভয়ঙ্কর বিপদ হতে পারে? হ্যাঁ, না, আমি আবার ভয়ঙ্কর মনে করি না। আমি আবার সমস্ত গোবিন্দের পথে সমস্ত আমি আবার অর্পণ করে আমি যে চেয়েছি গোবিন্দ গোবিন্দ বলে আমি আমার বেটো দেহ ত্যাগ করে আমি কেন চলে যেতে পারি? এই তুমি গোবিন্দর নাম মনে হয় তোমার মুখে আর থাকবে না। তুমি জানো না এই রাজ্যে আর মহারাজ পরীক্ষিত নেই, এই রাজ্যে আছে মহারাজ কলিরাজ। তার আদেশ কেউ যেন কৃষ্ণ নাম না করে, আর যদি কেউ কৃষ্ণ নাম করে আমি তাকে লোহার শৃঙ্খলে আবদ্ধ করে টানতে টানতে নিয়ে যাব আমাদের সেনাপতির কাছে। এসো এসো ব্রাহ্মণ এসো, আমি তোমায় বন্দি করে নিয়ে যাব। আমায় বন্দি করে নিয়ে যাবে? ওরে বাপ রে বাপ, সেনাপতি মশাই চলে এসেছেন। মহারাজ মহারাজ, এই সেই বৃদ্ধ ব্রাহ্মণ আমাদের রাজ্যে কৃষ্ণ নাম করে চলেছে। অতি সুন্দরী প্রস্তাব করেছো তুমি। তুমি জানো না এই রাজ্যে কোনো কৃষ্ণ নাম হয় না, আর যে কৃষ্ণ নাম করে তার কি ভয়ঙ্কর বিপদ হতে পারে তাও তুমি জানো? যাও যাও, ওই বৃদ্ধ ব্রাহ্মণকে লোহার শৃঙ্খলে আবদ্ধ করে টানতে টানতে নিয়ে এসো আবার পিছনে পিছনে। ঠাকুর, বেশ তাই হবে, তাই হবে সেনাপতি সাহেব, তাই হবে। এই ব্রাহ্মণ ওর ভাই ওর, আর অমন ভাবে বিভোর হয়ে কাঁদিস নে। আর যে তোর কত কান্নারে পালা আছে রে বাপ। ওঠো ব্রাহ্মণ ওঠো। যাব, আমি আবার মহারাজের কাছে যাব। অজয় আমার জন্মে কোনদিন সুখ পাইনি, তাই তো আমার জন্মে শুধু চেয়েছিলাম ঠাকুর তোমার গোবিন্দ নাম। কেমন করে এই গোবিন্দ নাম আমি আবার রক্ষা করতে পারলাম না ঠাকুর। তোমার গোবিন্দ নাম হৃদয় থেকে মুছে যাবে বিশ্ব জগতে। ব্রাহ্মণ ওই বৃদ্ধ ব্রাহ্মণকে টানতে টানতে নিয়ে চলো। আর কি বলবেন সেনাপতি সাহেব, বড্ড বৃদ্ধ মানুষ তো, তাই চলতে পারছে না। আমি আর কত টানতে টানতে নিয়ে যাব। এই ব্রাহ্মণ এসো। বেশ বেশ, তুমি সামনের দিকে টেনে নিয়ে চলো, দেখি সে কৃষ্ণ নাম কতক্ষণ মুখে উচ্চারণ করতে পারে। এই কষাঘাতের এই আঘাতে সমস্ত কৃষ্ণ নাম ভুলে যাবে। না, চলো ব্রহ্ম, চলো ওঠো ব্রাহ্মণ, চলো দাঁড়ি, তাকে টানতে টানতে নিয়ে চলো আমাদের কলিরাজের সম্মুখে। হরে কৃষ্ণ 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 হরে বৃদ্ধ ব্রাহ্মণকে কলিরাজের সম্মুখে নিয়ে চলেছে। এদিকে কলিরাজ বড় ভয়ঙ্কর রূপে বেরিয়ে আসছেন। সেনাপতিকে পাঠিয়েছি আমার সমস্ত রাজ প্রাসাদে অন্বেষণের জন্য, কিন্তু জানি না
কোন সংবাদ নিয়ে আমার রাজ প্রাসাদে ফিরে আসেনি। তবে কি ভুলে গেছে আমার ওই মহামান্য সেনাপতি? না, 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 আমি আবার অপেক্ষা করব কি সংবাদ নিয়ে ফিরে আসে আমার সেনাপতি রাজ প্রাসাদে। চলো জয় হোক মহারাজ বলিরাজের নামে জয় হোক। মহারাজ, আপনি যা নির্দেশ করেছিলেন সেই নির্দেশ অনুযায়ী এই পাপিষ্ঠ ব্রাহ্মণ আপনার এই কলিরাজের নামে জয়ধ্বনি দিয়ে কৃষ্ণ নাম করে চলেছে। সেনাপতি ছেড়ে ব্রাহ্মণ মহারাজ, আজ কেনই মামাই এমন ভাবে লোহার শৃঙ্খলে টানতে টানতে এই প্রাসাদে নিয়ে এসেছ বলো? তোমরা কি আমায় প্রভুর নাম করতে দেবে না? না, কিন্তু আমি যে প্রভুর নাম ছাড়া এই জগতে বাঁচতে পারবো না। আমার যে কৃষ্ণ খুদা সমস্ত প্রভুর নাম করলে নিবারণ হয়ে যায়, আমি কেমন করে বলবো প্রভুর নাম? মহারাজ কলিরাজ, যদি পারেন এই কলিযুগে কৃষ্ণ নামই শ্রেষ্ঠ নাম। তাই তো বলি, আপনি দুবাহু তুলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করুন, দেখবেন এতে আপনার মনে শান্তি আসবে, আপনার প্রজাগণ বড় মঙ্গলে থাকবে। মহারাজ, এবার আপনি কৃষ্ণের নাম স্মরণ করুন। এই কলি যুগে হবে কলির নামে শ্রেষ্ঠ নাম। সত্য, ত্রেতা, দাপর সমস্ত যুগ চলে গেছে, এখন চলেছে কলির অবতার। তাই তো এই কলি যুগে কলি হবে শ্রেষ্ঠ নাম। বলো বলো, তুমি আমার নামে জয়ধ্বনি দেবে? না, দেবে না? না, দেবে না? না, বলো, তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে? না, দেবে না? না, দেবে না? তাহলে সহ্য করো। ওঠো ব্রাহ্মণ, ওঠো তুমি। কতক্ষণ কৃষ্ণ নাম করতে? ঠাকুর, আমি যে বড় চেষ্টা পেয়েছি, কে দেবে আমায় একটু? ওঠো ভাই ব্রাহ্মণ, তোমাকে না মেরেই ফেলবে রে ভাই। আমি তো তোমায় দৌড়ি। বাপরে বাপরে বাপ, আমার কমর ভাঙা গেল রে ভাই। ঠাকুর, রক্ষা করো তোমার পবিত্র নাম। পবিত্র নাম বিশ্ব জগৎ থেকে মুছে যাবে, পবিত্র নামের কলঙ্কিত হয়ে যাবে। ব্রাহ্মণ, আমি তোমায় শেষবারের মতো বুঝিয়ে বলছি, বলো বলো, তুমি যদি আমার নাম স্মরণ করো, আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, তাহলে তুমি বড্ড সুখেই থাকবে, আমার রাজ্যে তুমি থাকবে। আর যদি তুমি ওই কৃষ্ণ নাম ভুলতে না পারো, তাহলে চলতে থাকবে আমার হাতের এই কষাঘাত। ওরে ব্রাহ্মণ, আজ তুমি বৃদ্ধ হতে চলেছ, আর কদিন পরে হয়তো তুমি চলে যাবে। তাই তো বলি, আমার নাম স্মরণ করে তুমি যাও। না কলিরা, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। যদি গোবিন্দ নাম প্রাণ ভরে মুখে
উচ্চারণ করতে হয়। আমি আমার গোবিন্দ নাম মুখে উচ্চারণ করব, তোমার চরণে আমি আমার পুষ্পাঞ্জলি দিতে পারবো না। তবে হবে ওরে ব্রাহ্মণ, আমি তোমায় এত করে বুঝিয়ে বলছি, তুমি আমার নামে স্মরণ নাও, কিন্তু না, তুমি আমার নামে স্মরণ নিচ্ছ না। সরসেনাপতি বলুন কলিরাজ, সরসেনাপতি, এই নাও আমার হাতের কষাঘাত। এই ব্রাহ্মণ যতক্ষণ না আমার স্মরণে আসবে ততক্ষণ চলতে থাকবে তোমার হাতের ওই কষাঘাত। পিপাসায় না দেবে তাকে এক বিন্দু জল, ক্ষুধায় না দেবে এক মুষ্টি অন্ন, সে ক্ষুধায় তৃষ্ণায় যখন জলে ছটপট করবে তখন নিশ্চয়ই নিশ্চয়ই এই কলিরাজের নামে জয়ের ধ্বনি দেবে। আর যদি তাও না মানে, তবুও যদি আমার নামে স্বীকার না করে, তাহলে লোহার শৃঙ্খলে আবদ্ধ করে টানতে টানতে নিয়ে যাবে গভীর অরণ্যে। সেইখানে তার দুই নয়ন অগ্নিপিষ্ট করে ভস্ম করে গভীর অরণ্যে ছেড়ে দেবে। তার মাংস শ্রীগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই হবে কলিরাজ, তাই হবে। আপনার এই আদেশ অক্ষরে অক্ষরে পালনই হবে। ওরে ব্রাহ্মণ, বলো তুমি এই কলিরাজের নামে জয়ের ধ্বনি দেবে না, আমি বড় তৃষ্ণা পেয়েছি। তৃষ্ণা? মহারাজ ঠিকই বলেছিলেন, তিনি যখন খোদায় তৃষ্ণায় জর্জরিত হয়ে যাবে নিশ্চয়ই আমাদের এই নাম স্মরণ করবে। তুমি তো তেষ্টা পেয়েছে, তাই না? হ্যাঁ সেনাপতি, আমায় একটু জল দাও। জল খাবে? সেই নাও জল, দাও নাও দাও নাও। দাও 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 দাও। ব্রাহ্মণ, আজ যদি তুমি কলিরাজের নাম স্মরণ করতে, জলের বদলে তোমায় আমি দুধ দিতাম, কিন্তু না, যতক্ষণ না তোমার চেষ্টায় বুক ফেটে যায় ততক্ষণ পর্যন্ত হয়তো তুমি এই কলিরাজের নাম স্মরণ নেবে না, তাই না? ব্রাহ্মণ, পারবো না, আমি আমার প্রাণ ত্যাগ করবো, তবু আমি আমার গোবিন্দ নাম থেকে কলির চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। দেবে না? না দেবে না? হলে ওরে বাপ, ব্রাহ্মণটাকে মেরে ফেলবে রে বাপ। ওঠো ব্রাহ্মণ, এখনো বুঝিয়ে বলছি তোমায়, তুমি বলো, বলো জয় হোক, জয় হোক কলিরাজের জয়। না না না, মর মর তবে। ওরে মর ব্রাহ্মণ। ওরে বাপ রে ব্রাহ্মণ, ঠাকুর, এই বৃদ্ধটা। ওঠো। শুনেছিলাম মানব জনম দুর্লভ জনম, ওরে বাপ রে বাপ, জানটা কত চলে 84 গেল রে ভবনে ভাই। করে আমি আমার মানব জনম পেয়েছিলাম ঠাকুর। মানব জনম এসে যদি গোবিন্দ নাম করতে না পারি, কেন কেন আমি আমার ধরা ধামে এসেছিলাম ঠাকুর। ধরি হ্যাঁ সেনাপতি সাহেব, হ্যাঁ বলুন, হ্যাঁ আদেশ করুন সেনাপতি সাহেব। এখানে সরদারি, এই বৃদ্ধ ব্রাহ্মণ এখনো কৃষ্ণ নাম ভুলতে পারছে না।
বন্ধু করো, বন্ধু করো এই বৃদ্ধ ব্রাহ্মণকে। হ্যাঁ তাই করছি তো, যাচ্ছি রে বাবা যাচ্ছি। ওরে ব্রাহ্মণ, আমি তোমায় বলেছিলাম রে ভাই, তুই কলিরাজের সামনে যাস নে। আবার সর্বাঙ্গে ব্যথাঘাতের আঘাতে রক্তে রক্তাক্ত হয়ে চলেছে ঠাকুর। আমি যদি আজ তোমারই ভক্ত হতাম, তাহলে নিশ্চয়ই তুমি আমার ভক্তের কাছে সাড়া দিতে ঠাকুর। ওগো ঠাকুর, তোমার নাম কেমনে রক্ষা করবো ধরাধামে? একবার তুমি তোমার অবতীর্ণ হও ধরাধামে। গোলক ধামে যে মত্ত হতে বুঝে যাবে তোমার গভীর ও তো দুঃখে কাহিনী আমরা শুনতে চাই না। ওঠে বড় ব্রাহ্মণ, দাঁড়ি তুমি নিয়ে চলো এই শত্রু, আমাদের এই সব থেকে বড় শত্রুকে আমরা কিভাবে নিধন করতে হয় তা আমরা ঠিক ভালোভাবেই জানি। চলো তুমি টানতে টানতে নিয়ে চলো মহারাজের আদেশে গভীর অরণ্যে। গভীর হতে গভীর অরণ্যে যখন নিয়ে যাব, যখন না দেখতে পাবে কোনো মানুষ, না পাবে কোনো মানুষের আওয়াজ, শুধু বনের মধ্যে থাকবে জীব জানোয়ারের শব্দ, তাই শুনে ভয়াবহ হয়ে একেবারে নিশ্চয়ই আমাদের নামে স্মরণ করবে। নিয়ে চলো দাঁড়ি, গভীর অরণ্যে নিয়ে চলো, চলো।